আর রেজাল্ট কালকে, কালকে পরীক্ষা হওয়ার পর পরের দিন রেজাল্ট পাবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া আমার ওয়ালাইকুম স্ক্রিন আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার আমার স্ক্রিন এবং সাউন্ড সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা যদি একটু বলতেন আমাকে। জি, হ্যাঁ, দেখা শোনা যাচ্ছে যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। হ্যাঁ, সবাই দেখা যাচ্ছে। সবাই কেমন আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আলা কেমন আছেন কুল্লি ভাই? জি হাল। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে দ্বিতীয় দিনের মতো ক্লাস করতে যাচ্ছি। প্রথম দিন আমাদের বৃহস্পতিবার হয়েছিল, সেখানে এখানে বললো পরিচয় পর্ব ক্লাস হয়েছিল, তাই না? আজকে আমাদের কিন্তু আজকে থেকে মূল ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে। তা আজকে থেকে আমরা অ্যাক্টিভলি ক্লাসে মনোযোগ দিব, এবং আমাদের একটা শর্ত হচ্ছে আজকে থেকে শুরু করে এই 6 দিন বৃহস্পতিবার প্রতিদিন অন্তত আপনি আধা ঘন্টার জন্য হলেও ক্লাসে উপস্থিত থাকা। খুব ব্যস্ততা হলে প্রথম আধা ঘন্টা যদি থাকেন, তাহলে আপনার অ্যাটেন্ডেন্স শিটটার মধ্যে আপনার নামটা দিতে পারবেন। আচ্ছা, আমি সবাইকে একটু মিউট করে দিই, তাহলে আমার কথা সবাই বুঝতে পারবেন। অন্যথায় আমাদের কথা শুনতে আপনাদের কষ্ট হবে। সবাই আচ্ছা, সুজন স্যার অ্যাডমিটের বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা কমেন্টস একটু জানান তো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, যেহেতু আমি সবাইকে মিউট করেছি। যারা আজকে থেকে নতুন, অবশ্যই আজকে আমাদের ক্লাসটাও প্রথম দিন। আজকে থেকে যারা নতুন জয়েন করেছেন কোনো অসুবিধা নেই, ক্লাস আজকে থেকেই মূলত শুরু হচ্ছে। যে সবাই জি এবং শুনতে পাচ্ছেন বলছেন, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। যেহেতু আমাদের ক্লাস 9টা 27 বাজে, আমরা 10টার মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের 10টার মধ্যেই মূল ক্লাসটা শেষ হয়ে যায়। বাকি প্রশ্নোত্তর পর্বের জন্য হয়তো 15-20 মিনিট আরো বাড়তি সময় লেগে থাকে। তাহলে আজকে আমরা কি শিখবো, জাস্ট এক নজরে জিনিসটা দেখে নেই। আজকে 19শে জুলাই, আজকে আমাদের দ্বিতীয় দিন। আমাদের মেইনলি প্রোগ্রামটা দুই ভাগে বিভক্ত। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে আগামীকালকে। আগামীকালকে কিন্তু পরীক্ষা, রিয়েল যে পরীক্ষাটা আগামীকাল থেকে শুরু হবে। গতকাল যেটা পরীক্ষা হয়েছে সেটা ডেমো। তো সেটার সঠিক উত্তরগুলো আমি জানিয়ে দেবো ক্লাসের শেষের দিকে। তা আমরা চেষ্টা করবো আজকের ক্লাসে মনোযোগী থাকা, কারণ আজকের ক্লাসের উপর 10টা এমসিকিউ হবে, আগামীকাল সন্ধ্যা 7:30টায় পরীক্ষাও হবে। ওই পরীক্ষাতে যারা মোটামুটি সর্বোচ্চ নম্বর পাবেন, তাদের মধ্যে লটারি করে আমরা প্রথম 5জনকে, এটা জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আমরা মোবাইলে রিসার্চ করে দেবো আপনাদেরকে 50 টাকা করে। এটা জাস্ট উৎসাহ যে আমরা একসাথে কিছু শেখার চেষ্টা করছি, কে কতটুকু মনোযোগী ক্লাসে ছিলেন সেটা ধরে রাখার জন্য। এরপরে আমাদের ভ্যালিডেট সার্টিফিকেটও কিন্তু এই 6টা দিন রেগুলার ক্লাস করার জন্য আমরা এটা দিব, যেটা আপনি আপনার জবের জন্য, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজের জন্য, যে কোনো জায়গায় আপনি লোকাল মার্কেট প্লেসে কাজ করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি বাকরির জন্য ডিজিটাল মার্কেটার হিসাবে এই সার্টিফিকেটটা আপনাদেরকে ভ্যালু দিবে। তা আমরা সেভাবেই প্রতিটা দিন ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করব। তো প্রথম ভাগে ক্লাস হবে। আমাদের প্রশ্ন যদি থাকে আপনাদের ক্লাস কয় ভাগে বিভক্ত, বলবেন 2 ভাগে। প্রথমত আজকে থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত প্রথম শিফট, আগামী শনিবার থেকে পরের বৃহস্পতিবার পর্যন্ত দ্বিতীয় শিফট। প্রথম শিফটে আমরা একেবারে বেসিক লেভেল পর্যন্ত জানবো। পরের সপ্তাহে আমরা ইন ডিটেলসে জানবো, এবং আমরা বুঝবো যে আমরা মোটামুটি এই স্কিল দিয়ে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে নিজেদের বিজনেস বলেন, কারোর সাথে অ্যাফিলিয়েট হিসাবে বলেন, কারো ছোট ছোট কাজের বিনিময়ে বলেন, ছোট ছোট রেভিনিউ জেনারেট করার সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা 6 দিনের সিলেবাসটা একটু এক নজর আমরা একটু দেখে নিচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা ঘর কন্যা যারা আমাদের ফিমেল সদস্য আছেন তাদের জন্য, উপার্জক যারা আমাদের পুরুষ সদস্য আছেন তাদের জন্য, আমরা একজনের অ্যাকাউন্টে আরেকজন অ্যাকাউন্ট করব না। যারা ফিমেল আছেন তারা ঘর কন্যাতে আজকে অ্যাকাউন্ট করব, যারা আমরা ছেলে সদস্য আছেন তারা আমরা উপার্জকে অ্যাকাউন্টটা করব। আর একটা মনে রাখি, আমাদের এই পুরো প্রোগ্রামটা এই 6 দিন, পরবর্তী 6 দিন কোনো রকম টাকা পয়সা লেনদেনের কোনো বিষয় থাকবে না। আপনাদের আমাদের পক্ষ থেকে নাই, কিন্তু গ্রুপের মধ্যে যদি কেউ আপনাকে বলে হোয়াটসঅ্যাপে গিয়ে, ভয়েস ওভারে গিয়ে, এইগুলো আপনার যে ভাই আমরা তো এই ঘরকন্যা বা ইব্রাহিম টেক বিডির পক্ষ থেকে বলছি, আমি ইব্রাহিম টেক বিডির লোক, আমাদেরকে টাকা পয়সা দেন, প্লিজ সাবধান থাকবেন। এরকম অনেকেই অনেক জায়গা আসে আমাদের এই গ্রুপে সংযুক্ত হয়ে, তারা পার্সোনালি মেসেজে গিয়ে তাদেরকে বিরক্ত করে। এরকম আমাদের অজানা মানুষ থাকতে পারে, কারণ উভয় গ্রুপ মিলে প্রায় 1,000 মানুষ আছেন। কে ভালো কে খারাপ এটা জাস্টিফাই করা সম্ভব না অনলাইনে। আমাদের পক্ষ থেকে ঘোষণা থাকবে, কোনো রকম টাকা পয়সা লেনদেন আমাদের পক্ষ থেকে কখনোই করা হবে না, বলাও হবে না।
এই জন্য আপনাদের এরকম একটু সতর্কতা থাকা দরকার যে আমাদের পরিচয় দিয়ে কেউ যেন কোনো টাকা পয়সা না চায়। বিগত ব্যাচে আমাদের এরকম বাজে অভিজ্ঞতা হয়েছে যে আমাদের পরিচয় দিয়ে 500 টাকা 1000 টাকা চেয়ে বসে আছে। এটা সবাই সতর্ক থাকবেন, খবরদার এরকম কোনো ফাঁদে পা দিবেন না। আচ্ছা, তাহলে আমাদের ঘর কন্যা উপার্জকের আজকে আমরা অ্যাকাউন্টটা খুলবো, কারণ এই দুইটা অ্যাকাউন্ট থেকে আমাদের যত আয় ইনকাম হবে এখান থেকে আমরা দেখতে পাবো, এখান থেকে আমরা উইথড্র দিতে পারবো, এবং আমাদের সাথে জার্নি 6 দিনের জন্য না, 12 দিনের জন্য না, 6 মাসের জন্য না, প্রতিষ্ঠান আমাদের যতদিন আছে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে বছরকে বছর, আমরা চাই আপনারাও আমাদের সাথে বছরকে বছর আমাদের সাথে সহযোগিতা করেন। যতদিন ভালো কিছু না হয় আমাদের সাথে ইন্টার্ন হিসাবে থেকে যান, কিছু কাজ করে দেন, কিছু কাজে সহযোগিতা করেন। এর মাঝে আল্লাহ তাআলা যতটুকু রিজিক দেয় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করা। তাহলে আমরা এটা হলো আজকে আমরা প্রথম যে ডে 1, ডে 2 ঘর কোনো উপযোগের অ্যাকাউন্ট খুলবো। আগামীকাল ক্যানভার আমরা বেসিক জানবো, তারপরের দিন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের বেসিক জানবো, তারপরে ফেসবুক বিজনেস পেজের বেসিক জানবো, তারপরে ভিডিও কন্টেন্টের বেসিক জানবো, তারপরে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম একটা আছে যেটা আমাদের টোটাল বিজনেসের সাথে ব্যবসা সম্পর্কিত, সেটা 7ম দিনে। তা আমাদের 4টা দিন যেটা আছে যে আমরা স্কিল শিখবো, ক্যানভা ডিজাইন মানে গ্রাফিক ডিজাইন শেখা, অ্যাফিলিয়েট মার্কেটিং শেখা, ফেসবুক বিজনেস মার্কেটিং শেখা এবং ভিডিও কন্টেন্ট তৈরি করা। এই 4টা দিনের আমরা ডিটেলস একটু সিলেবাসটাও জানার চেষ্টা করি যে আমরা কি শিখতে যাচ্ছি। তাহলে আমি একটু ডিটেলসে যদি একটু যাই সিলেবাস গুলোতে, দেখেন ক্যানভা দিয়ে আমরা কি শিখবো আর 4টা কেন আমরা আলাদা আলাদা দিয়েছি এটা একটু বোঝা দরকার। সবার স্কিল বা সবার ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা এক এক রকম। কেউ ক্যানভা দিয়ে শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সে ততটুকুই নিতে পারবে যতটুকু যে ক্যানভা দিয়ে সহজেই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যায়, এই ছোট ছোট ডিজাইনের মাধ্যম দিয়ে ছোট ছোট রেভিনিউ কিন্তু ইনকাম করা যায়। কেউ আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ডিজাইনের কোনো ঝামেলা নাই, জাস্ট আমি অন্যদের প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করা, গ্রুপে গ্রুপে কমেন্টস করা, এভাবে বিক্রি করার বিনিময়ে টাকা ইনকাম করা যায়। এটা তার জন্য সহজ। কারোর জন্য ফেসবুক মার্কেটিংটা শেখা খুবই জরুরি। কেউ শিখতে চাচ্ছে যে আমি ফেসবুক সম্পর্কে একটু ধারণা নিতে চাই, জানতে চাই, যেটা আমি হয়তো নিজের প্রোডাক্ট হতে পারে বা অন্যর প্রোডাক্ট হয়তো বিক্রি করতে পারি ফেসবুককে ব্যবহার করে, তাহলে সে ফেসবুক ব্যবহারটা শিখতে পারবে আমাদের কাছে। অথবা কেউ ভিডিও তৈরি করা শিখতে চাচ্ছে, আমরা ক্যাপকাট দিয়ে শিখাবো, মোবাইল দিয়ে যাতে করা যায়, সেই ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড দিয়ে অথবা ফেসবুকে আপলোড দিয়ে রিলস বানিয়ে আপনি চাইলেও সেখান থেকেও রেভিনিউ জেনারেট করতে পারেন। তাহলে এই 4টা আমরা এই সপ্তাহে বেসিক গুলা শিখবো। এরপরে এই 4টাতে যার যেটা ভালো লাগে, যে আমি ক্যানভাটাই আমার কাছে সহজ মনে হচ্ছে, কারো কাছে অ্যাফিলিয়েট সহজ মনে হচ্ছে, কারো কাছে ফেসবুক সহজ মনে হবে, কারো কাছে ভিডিও এডিট সহজ মনে হবে, যার কাছে যেটা সহজ হবে এই 6 দিনে, পরবর্তী 6 দিনে ওই টপিকের উপরে ডিটেলস আমরা আবার 6 দিন করে করব। যেমন আমরা যদি ক্যানভা দিয়ে আসি, দেখেন যদি কেউ ক্যানভা দিয়ে পরের সপ্তাহে কন্টিনিউ করতে চায়, তাহলে আমাদের 6 দিন কিন্তু ক্যানভার উপরে ক্লাস হবে। ক্যানভা পরিচিতি, কিভাবে সহজ ডিজাইন শুরু করা যায়, টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, ফটো এডিটিং বা ফ্রেম কিভাবে ব্যবহার করতে হয়, প্রফেশনাল পোস্টার ফ্লায়ার ডিজাইন কিভাবে করতে হয়, প্রোডাক্টের পোস্টার বা প্রমোশন কিভাবে সোশ্যাল মিডিয়ায় করতে হয়, প্রেজেন্টেশন বা সার্টিফিকেট কিভাবে ডিজাইন করতে হয়, এইগুলো হচ্ছে আমাদের ক্যানভাদের ডিটেলস 6 দিনে আমরা ক্লাস করব। মোবাইল দিয়ে প্রতিটা ক্লাস আমরা করতে পারবো, যাদের ডেস্কটপ ল্যাপটপ আছে তাদের জন্য তো কাজ করতে সুবিধা হবে। এবার কেউ যদি মনে করে যে না আমি ক্যানভাটা করব না, আমি হচ্ছে ফেসবুক বিজনেস সম্পর্কে জানবো, তাহলে ফেসবুকের জন্য আবার 6টা ক্লাস আছে আর পরের সপ্তাহে। ফেসবুক বিজনেস পেজ খোলা থেকে প্রফেশনাল সেটআপটা কিভাবে করা, কি কি ধরনের কন্টেন্ট এবং পেজে কিভাবে অর্গানিক মানুষ আমি আনবো। আমরা তো সবাই বুস্টিং করতে পারবো না, ডলার আমাদের নাই, কার্ড আমাদের নাই, প্রয়োজনও নাই। আমরা ফেসবুককে অর্গানিক ভাবে কিভাবে রিচ করা যায়, কিভাবে আমাদের পেজে ফলোয়ার বৃদ্ধি করা যায়, কিভাবে পেজকে ব্যবহার করেও অন্তত ফ্রিতে নিজের প্রোডাক্ট হোক, অন্যের প্রোডাক্ট হোক, বা নিজেকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, এই জিনিসগুলো কিন্তু 6 দিন আমরা ফেসবুকের ওপর পরের সপ্তাহে শিখবো। কে যারা ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু ক্যাপকাটের ইনস্টল থেকে শুরু করে ইন্টারফেস পরিচিতি, সেখানে কিভাবে লেখা, স্টাইল, অ্যানিমেশন দিতে হয়, ট্রানজিশন এফেক্ট, ক্লিপ সাইড কিভাবে দিতে হয়, মিউজিক, ভয়েস ওভার কিভাবে সাউন্ড ইফেক্ট যোগ করতে হয়, গ্রিন স্ক্রিনের ব্যবহার, অনেকগুলো জিনিস আছে। মানে 6 দিন শুধু ভিডিও এডিটিং নিয়ে আমরা শিখবো। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং যারা কাজ করতে চায় তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে 6 দিন ক্লাস হবে। তাহলে আমাদের ক্লাসটা মোটামুটি বলা চলে প্রায় 13 দিন হচ্ছে। বৃহস্পতিবার একদিন হয়েছে, এই সপ্তাহে পড়া 6 দিন, পরের সপ্তাহে পড়া 6 দিন, এই 13 দিন ক্লাস করলে আশা করা যায় আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট ছোট রেভিনিউ জেনারেট করার মতো উপযোগী হবেন বলে আমরা মনে করি। যদি ক্লাসগুলো নিয়মিত করেন, পরীক্ষাটা দেন, হোমওয়ার্ক প্রতিটা ক্লাসেই থাকবে, সেগুলো যদি যথাযথভাবে
তৈরি করে আবার জমা দেন, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যারা যারা অ্যাক্টিভলি শেষ পর্যন্ত 13 দিন থাকবেন তারা সবাই কিছু না কিছু এই ব্যাপারে কোনো না কোনো একটা টপিকের উপরে এক্সপার্ট হতে পারবেন। এক্সপার্ট তো অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়, তবে যতটুকু দরকার আমাদের সাথে অন্তত কাজ করার মতো আপনি যথেষ্ট এফিসিয়েন্সি বিল্ড আপ করবেন। তবে ঠিক আছে, তাহলে আমরা একটু আজকে মূল ক্লাসে চলে যাই। আজকের মূল ক্লাসটা কি? ঘরকন্না ও উপার্জকের অ্যাকাউন্ট সেট আপ। এইটা করার আগে আমাদের 9টা 36 বাজে, যেহেতু আমরা এই সপ্তাহে 6 দিন যারা উপস্থিত হবেন, এই 6 দিনের উপর আমরা একটা সার্টিফিকেট দিব প্রত্যেককে। যে সার্টিফিকেটটা ভ্যালু কেমন, আপনি আপনার জবের ক্ষেত্রে অথবা মার্কেট প্লেসে যারা কাজ করেন বা করবেন, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, তখন আপনি কি কি স্কিল আছে সেগুলো সার্টিফিকেট অ্যাটাচমেন্ট করতে হয়। জবে যদি চাকরি একটা পজিশনে করতে যান যে ফেসবুক সম্পর্কে কি জানো, ডিজিটাল মার্কেটের নলেজ আছে কিনা, তখন আমাদের সার্টিফিকেটটা ভেরিফাইড সার্টিফিকেট, আপনি এটা চাইলে তাদেরকে দেখাইতে পারেন। চলুন আগে সার্টিফিকেট একটু দেখে আসি। 6 দিন যাদের উপস্থিতি শীটের মধ্যে ঠিক থাকবে, যারা 6 দিন উপস্থিত পাবো, অন্তত প্রথম আধা ঘন্টা ক্লাস করার চেষ্টা করেন, তাহলে উপস্থিত শীটের ট্র্যাকিং শীটের মধ্যে আপনার নাম্বারটা যেন থাকে, তাহলে আপনি শীটটা সার্টিফিকেটটা পাবেন। তো সার্টিফিকেটটা কেমন, যেটা আসলে আপনাদের কি কাজে লাগবে সেটা জানেন। একটা ট্রেনিং করে যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে ওইটার সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। তা আমরা সেটার জন্য আমরা চাচ্ছি ঘর কন্যার জন্য আলাদা, উপার্জকের জন্য আলাদা। যারা ফিমেল আছেন তাদের একটা দেখাচ্ছি, সেম উপার্জকের সেম সার্টিফিকেট হবে। আমি জাস্ট দেখেন, এটা সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেট যদি আমরা ক্লিক করি, যারা ফিমেল সদস্য তাদের তো অবশ্যই ঘরকন্যা অ্যাকাউন্টে সেট আপ অ্যাকাউন্ট থাকবে। অ্যাকাউন্ট খোলার সময় আমরা একটু পরে যেটা দেখব, সেখানে আমার পুরোপুরি নাম যেটা থাকবে, যে মোবাইল নাম্বারটা থাকবে, ওইগুলো ঠিকঠাক থাকলেই সার্টিফিকেটে সেইগুলাই শো করবে। জাস্ট আমি আমার নাম্বার সেট করছি, জাস্ট আপনাদেরকে দেখানোর একটা সার্টিফিকেট রেডি করা আছে। তাহলে আপনি এই নাম্বার, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, সেই নাম্বারটা দিয়ে যখন আপনি সার্টিফিকেট চেক করতে যাবেন, স্যার সার্টিফিকেট, তখন দেখেন যদি আপনি 6 দিন ঠিক মতো উপস্থিত থাকেন, এইরকম একটা সার্টিফিকেট অটোমেটিক্যালি আপনার সামনে প্রেজেন্ট হবে। আপনি এটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি নিকটস্থ দোকান থেকে কালার প্রিন্ট করতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন, অথবা এই সফট কপিটা কোনো জায়গায় অ্যাটাচমেন্ট হিসেবে দিতে পারবেন। সেখানে লেখা থাকবে, আপনার নামটা থাকবে, ডিজিটাল মার্কেটিং এর কোর্সের বিষয়টা থাকা থাকবে, আপনি কোন ব্যাচে ছিলেন সেটা উল্লেখ থাকবে, এবং আমাদের পক্ষ থেকে এটা দেওয়া আছে। এবং চেক করার জন্য যে আমাদের ইউআরএলটাও দিয়ে দেওয়া থাকবে। আপনার কোনো প্রতিষ্ঠান অথবা অনলাইন বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অনেক কেউ চেক করে আপনার সার্টিফিকেট ভ্যালিড কিনা, তখন এই ইউআরএল এ গিয়ে আপনি একটা নাম্বার, যে নাম্বার দিয়ে সার্টিফিকেট জেনারেট করছে, এই নাম্বারটা দিয়ে দিবেন। সে দেখতে পারবে রিয়েলি এটা অনলাইনে আছে। এটা আপনাদের বছরকে বছর এই সার্টিফিকেটটা ভ্যালিড হিসাবে থাকবে। তাহলে শর্তই 6 দিন মনোযোগ দিয়ে একটু ক্লাসে অন্তত ফার্স্ট আধা ঘন্টা বা অ্যাটেন্ডেন্স শীট পূরণ করা পর্যন্ত থাকলে ভালো হয় আপনার জন্য, আদারওয়াইজ কিন্তু গ্যাপ হয়ে পাবেন না। তো এই প্রথম কাজটা আমরা করি, চলুন আমরা শীটটা আপনাদেরকে দিয়ে দিই। সবাই গুগল ফর্ম আশা করি পূরণ করতে পারেন। সেই উপস্থিতির জন্য শীটটা পূরণ করেন। শীটটা কিছুই না, জাস্ট আপনার নাম এবং আপনার ছেলে হলে ছেলে টিক দিবেন, মেয়ে হলে মেয়ে টিক দিবেন। আমি দেখেন ফর্মটা দেখাচ্ছি, দেখেন এটা সিম্পল একটা ফর্ম। আপনি যে 6 দিন উপস্থিত থাকছেন এটা তো ট্র্যাকিং করতে হবে। আপনার নামটা লিখবেন, সংক্ষিপ্ত নাম, মাসুদ রানা সাপোজ, আপনি মাসুদ লিখবেন। সাবেনা ইয়াসমিন, আপনি সাবিনা লেখেন, কোনো অসুবিধা নাই। জেন্ডার মেল বা ফিমেল সেটা জাস্ট টিক দিবেন। আপনি ঘর কন্যা বা উপার্জকে যেহেতু আজকে অ্যাকাউন্ট খুলবো, সেখানে যে নাম্বারটা ইউজ করবেন, এই নাম্বারটা আজকে যেটা ইউজ করবেন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিনের সেম মোবাইল নাম্বারটা ইউজ করবেন। কারণ আমরা যখন চেক করবো বৃহস্পতিবারে গিয়ে, তখন যেন এই নাম্বারটা 6 দিনে আমরা এটা দেখতে পাই। আগামী শনিবারে প্রত্যেকের সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে ইনশাল্লাহ। আর পরের যে 6 দিন হবে, সেই 6 দিনের পরে আপনারা আর একটু, এটা তো সার্টিফিকেট এটা হয়েছে, এইটার উপরে আপনার ওই পুরো যে ব্যাচটা সহ ডিজিটাল যে একটা সার্টিফিকেট, ওটা লোগো টোগো সবকিছু পাবেন। তার মানে 6 দিনটা ইম্পর্টেন্ট, এই ফার্স্ট 6 দিন। তাই আমরা এই ফর্মটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু পূরণ করে নেন। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, আপনাদের জুমের চ্যাটের মধ্যেও দিচ্ছি। এটা পূরণ করতে 2 থেকে 3 মিনিট লাগবে। নাম, আপনার ছেলে না মেয়ে টিক দেওয়া, আর আপনি জাস্ট যে মোবাইল নাম্বারটা পর পর টানা 6 দিন ইউজ করবেন, সেই নাম্বারটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আমাদের জন্য ট্র্যাক করা সুবিধা হবে যে আপনার রিয়েলি উপস্থিত ছিলেন কিনা। তাহলে আমি আপনাদের প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আসি। এটা এখনই পূরণ করেন না, আমি দেওয়ার সাথে সাথে আপনারা পূরণ করেন, পাশাপাশি আমরা ক্লাসও করব। উপস্থিতির শীট, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। দেখেন আমি উপার্জককে যারা আছেন তারা আমি ঘরকন্যা ব্যাচে দিয়েছি, এবং উপার্জককে যারা আছেন তাদের কাছেও আমি দিয়েছি। যারা ফেসবুক থেকে লাইভে যাচ্ছেন তারা আপনাদের নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে এই
ফর্মটা পূরণ করে ফেলান। আপনার নাম, আপনি জেন্ডার মেন আর ছেলে টিক দেওয়া, আর আপনি যে নাম্বারটা টানা 6 দিন ব্যবহার করবেন সেই নাম্বারটা রেগুলার ওভাবে দেওয়া। আমি আবার জুমের চ্যাট অপশনের মধ্যেও দিচ্ছি, যারা জুম থেকে নিতে চান তারাও নিতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। আমি দেখেন জুমের চ্যাটের মধ্যেও দিয়ে দিয়েছি অ্যাটেন্ডেন্স শিট হিসাবে। আপনারা এই জুমের চ্যাট থেকেও নিয়ে জাস্ট 1 মিনিটের মধ্যেই কাজটা করে ফেলতে পারেন, বেশি সময় লাগবে না, 1 মিনিটের কাজ। ওপেন করা, ওপেন করার পরে জাস্ট আপনি নাম ফিমেল টিমেল দিয়ে তারপরে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে আবার ক্লাসে জয়েন করা। এটা ইনশাল্লাহ করেন তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলছেন, এটা আপনাদের মানে আপনি, আমাদের না। আপনি আমাদের এখানে বলছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এর কোনো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে না। দেখেন তো সুজন স্যার শীটটা ওপেন হয় কি না। সুজন স্যার একটু দেখেন, বা ফয়সাল সাহেব একটু দেখেন তো যে আমাদের যে লিঙ্কটা সবাইকে দিয়েছি সবাই, আচ্ছা আপনারা কি সবাই জি লিঙ্কটা ওপেন স্যার, করতে, দেখতেছি। লিঙ্কটা কি ওপেন করতে কারো অসুবিধা হচ্ছে? হওয়ার তো কথা, নো স্যার, ঠিক আছে, তার মানে হচ্ছে। জি যারা জি একটু স্যার। বোঝেন না তারা একটু চেষ্টা করেন, জুমটা জাস্ট লিঙ্ক ক্লিক করেন, আপনি যদি কোনো ইমেল লগ ইন থাকে তাহলে ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। কোনো না কোনো জিমেল অ্যাকাউন্ট আপনার অবশ্যই লগ ইন থাকতে হবে, লগ ইন না থাকলে কিন্তু এই গুগল ফর্ম ওপেন হয় না। জাস্ট আপনি এটা করেন, হ্যাঁ, আপনি 1 মিনিট 2 মিনিট সময় লাগুক, এটা ইম্পর্টেন্ট সার্টিফিকেটের জন্য। আচ্ছা, এটা করতে থাকেন, আমি জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা কাজ করেন। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনে চলে যাব, কিভাবে আমরা ঘর কর্নার অ্যাকাউন্ট করব সেটা দেখবো, উপার্জকের অ্যাকাউন্ট করাও দেখবো। আজকে জাস্ট এতটুকুই করবে, তারপর প্রশ্নোত্তর পর্বে চলে যাব। দেখি কতজন পূরণ করেছেন, একটু দেখে আসি। এটা আপনাদের সামনে দেখা যায় 106 জন এখন পর্যন্ত পূরণ করতে পেরেছেন, 110 জন হয়েছে। আমরা এখানে 170 জনের কাছাকাছি আছি। আমরা মোটামুটি 150 হইলে আমরা ক্লাসে চলে যাব। সবাই জমা দিয়ে দিন, সবাই 117 জন, 121 জন, জাস্ট সিম্পল। আশা করি এই 6 দিন, আগামী 6 দিন আপনাদের ভালো লাগবে, ক্লাসগুলো এনজয়েবল হবে। যারা একের অধিক, হয়তো কেউ ফেসবুকও করবেন, ক্যানভা ডিজাইনও করবেন, তারা কি করবেন, তাদের জন্য সঠিক উত্তর হলো আপনি যেটা ইন্টারেস্টেড বেশি সেইটা লাইভে স্যারদের সাথে থেকে করবেন। আর যেটা সেকেন্ড ইন্টারেস্ট সেটা আপনি অন্য স্যার তো একই সময় ক্লাসগুলো হবে, আসলে শনিবার থেকে 4টা ক্লাস এট এ টাইমে শুরু হবে, 4জন টিচার আলাদা আলাদা নিবেন। দেখেন এই প্রোগ্রামটা ফ্রি অফ কস্টে, আমাদের কতগুলো মেন্টর, আমি একজন, আরো 3জন আমার সাথে আছেন, আগামী সপ্তাহ থেকে 4জন আলাদা আলাদা মেন্টর আপনাদের সাথে ক্লাস নেবেন 4টা টপিকের উপরে। আমি ফেসবুক নিয়ে আপনাদের ক্লাস নিব, ভিডিও নিয়ে আরেক স্যার নিবেন, সবাই এক্সপার্ট এবং সবাই আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করছি। 152 জন, আলহামদুলিল্লাহ, সবাইকে শুক্রিয়া, আপনারা ফর্মটা সঠিকভাবে আশা করতে পূরণ করতে পেরেছেন। যারা পরে জয়েন করে সুজন স্যার একটু তাদেরকে দিয়ে পূরণ করানো হেল্প করা। আমরা এবার ক্লাসে চলে যাই। আমাদের আজকে ক্লাস সংক্ষিপ্ত, যে আমরা আমাদের আয় উপার্জন গুলো যা করি, আল্লাহ তাআলা যতটুকু আমাদের দিয়ে করায় ততটুকু আমরা কোথা থেকে উজ্র দিব বা কোথায় আমরা দেখতে পাবো। 2টা জায়গায়, যারা আমাদের মেয়ে সদস্য আছেন তাদের জন্য ঘরকন্যা ওয়েবসাইট আছে, এবং যারা ছেলে সদস্য তাদের জন্য উপার্জক আছে। তাহলে আমি প্রথমে মেয়েদেরকে দিই, মেয়েদের যে ওয়েবসাইট আছে সেখানে লগ ইনটা দিয়ে আগে শুরু করছি। খুবই সিম্পল, একদম সাদামাটা, কোনো রকম জটিলতা নেই, আশা করি সহজই লাগবে। তা আমরা প্রথমে কি করব, আমাদের ঘরকন্যা.com-এ যাব। আমি কিন্তু পাওয়ার পয়েন্টটা দিয়ে দিব আজকে ক্লাসে, ক্লাস শেষে পাওয়ার পয়েন্টের মধ্যে লিঙ্ক দেয়া আছে, সবকিছু তথ্য দেয়া আছে। আপনারা এই পাওয়ার পয়েন্ট থেকে লিঙ্ক গুলো কপি করে চাই ওপেন করতে পারবেন, অথবা মোবাইল থেকে যদি লিঙ্কের উপরে ক্লিক করেন অটোমেটিক্যালি সাইট ওপেন হয়ে যাবে, টাইপ করার প্রয়োজন হবে না। তাহলে আমরা প্রথমে দেখেন ঘরকন্যা.com-এ আসার পরে, আমি একটু প্রথম থেকে দেখাই। ঘরকন্যা.com-এ যখন আসবো তখন এখানে 2টা অপশন পাবো, একটা হচ্ছে সাইন আপ, তারপরে লগ ইন। তা আমরা সাইন আপে যাব, সাইন আপে ক্লিক করার পরে আমাদের 3টা জিনিস লাগবে। আমি যদি সাইন আপে ক্লিক করি, প্রথমত ফুল নেম, আপনি এখানে নাম যদি ভুল দেন সার্টিফিকেটে কিন্তু ভুল আসবে, কারণ সার্টিফিকেট কিন্তু অটোমেটিক্যালি জেনারেটেড হবে। আপনি যে সঠিক যে নামটা দিবেন, যদি আপনি মাসুদ রানার জায়গায় শুধু মাসুদ দেন সার্টিফিকেটেও কিন্তু মাসুদ হবে। এই জন্য বিষয়টা খেয়াল রাখা চাই। আপনি এখানে ফুল নেমটা দিবেন, পারলে এনআইডির সাথে মিলিয়ে নামটা দিবেন, এবং ইংরেজিতে অবশ্যই দিবেন, বাংলায় দিবেন না, ইংরেজিতে দিবেন। ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে দিবেন, কারণ ইমেল অ্যাড্রেসে কিন্তু ওটিপি যাবে। ওটিপিটা কেন নিয়েছি আমরা, অনেক স্প্যাম করে,
রোবোটিক ভাবে অ্যাকাউন্ট করে, যেটা আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে। আমরা যাতে হিউম্যান অ্যাকাউন্ট খুলছে কিনা এটা জাস্টিফাইয়ের জন্য আমরা ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাব, আপনাদের মোবাইলে যাবে না, ইমেল সঠিক হলে ইমেলে যাবে, সেটা কপি করে আপনি যদি এখানে দিয়ে দেন পরবর্তীতে অ্যাকাউন্ট খুলবে। তাহলে আমি ফুল নেমটা দিব, ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে দিব। জিমেল লিখতে গিয়ে অনেকে জামিল রাখেন, GMAIL এর পরিবর্তে GAMIL রাখেন, এই ছোট ছোট ভুলগুলো করেন। তো একটু আবার অনেক স্পেস দিয়ে দেন। তো সঠিকভাবে ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপরে সঠিক ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে ওই ফোন নাম্বারটা দিয়ে সার্টিফিকেট আপনি প্রিন্ট করতে পারবেন। তারপরে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, যার যেটা আছে প্রথম অংশটা, এনআইডি দুইটা পার্ট থাকে, ব্যাক সাইড ফ্রন্ট সাইড, জাস্ট ফ্রন্ট সাইড অথবা বার্থ সার্টিফিকেট মোবাইল দিয়ে ছবি তুলে ওই ছবিটা এখানে অ্যাটাচ করে দেবেন। কেন এগুলো দরকার? একটা সময় তো আপনি যখন বড় অ্যামাউন্টের অর্থ উপার্জন হবে, ব্যাংকে লেনদেন হওয়ার পসিবিলিটি থাকবে, ভেরিফাইয়ের জন্য আপনি এনআইডিটা দিয়ে রাখবেন। আমরা চাচ্ছি যে রিয়েল মানুষরা আমাদের সাথে সংযুক্ত থাকুক, আমরা কোনো ফেক কোনো কাজের সাথে জড়িত না, আমাদের সাথে কেউ ফেক কাজ হোক, ফেক অ্যাকাউন্ট করুক, এরকম আমরা চাচ্ছি না, রিয়েল কিছু মানুষকে চাচ্ছি। তাহলে তার এনআইডির প্রথম অংশটা ছবিটা আপনি অ্যাটাচমেন্ট করে দিবেন। তারপরে আপনি নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে পারেন, 1 থেকে 8ও দিতে পারেন, ABC বড় হাতে দিয়ে পরে সংখ্যা দিতে পারেন, যে যেটাই দেন না কেন মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তারপরে আই অ্যাম নট রোবট দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলবো, এতটুকুই। তা আমি একটা শুরু করি। আমি এখন যেহেতু ফিমেলদের অ্যাকাউন্ট খুলছি, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য নাম দিচ্ছি, জাস্ট সাবিনা ইয়াসমিন, কারোর সাথে মিলে দুঃখিত, জাস্ট আমি বোঝানোর জন্য দিচ্ছি, এটা সাবিনা ইয়াসমিন পুরো নামটা আমি দিলাম। আমার একটা ইমেল অ্যাড্রেস সঠিকটা দিতে হবে, সঠিক যদি না দিই আমার কাছে ওটিপি আসবে না, আর ওটিপি যদি না যায় আমি ইমেলে আমি আমার এই ঘর কর্ণা অ্যাকাউন্টে লগ ইনই করতে পারবো না। তাহলে আমি একটা সঠিক আমার দেখি ইমেল অ্যাড্রেস আমি একটা নিয়ে আসি। আমি আমার ইব্রাহিম টেকবিডির একটা ইমেল আমি নিয়ে আসছি, সেখান থেকে যাতে ওটিপি আসে। দেখেন আমি আমার ইমেলটা কপি করে যাতে ভুল না হয় এই জন্য আমি কপি করলাম, কপি করে বা আপনারা টাইপ করেই দেন সঠিক যেন হয়। তাই আমার ইমেলটা দিলাম, তারপরে আমি আমার সঠিক ফোন নাম্বার দিচ্ছি, যে ফোন নাম্বার দিয়ে আমি আমার সার্টিফিকেট ভেরিফাই করতে পারবো, দিলাম। এরপরে আমার এনআইডি একটা ছবি দিচ্ছি, আমি আমার ফ্রন্ট সাইডটা দিচ্ছি। তা আমি জাস্ট এক্সাম্পল আপনাদের একটা দেখানোর জন্য আমি এটা দিচ্ছি, ওপেন। এবার আমি আমার পাসওয়ার্ড আমি আমার মতো সহজভাবে দিচ্ছি, তবে অবশ্যই 8 সংখ্যার দিবেন, 8 সংখ্যার জন্য নিচে না হয়। তারপর আই অ্যাম নট এ রোবট আমি এটা ক্লিক করছি, এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করছি। তাহলে দেখেন ভেরিফাই ইওর ইমেল, আপনার ইমেল সঠিক আছে কিনা, আপনার ওটিপি ইমেলে পাঠানো হয়েছে, আপনি সেখান থেকে ওটিপি খোঁজ করুন, আপনি তখন ইমেল চেক করবেন। তা আমি আমার ইমেলটা চেক করি, দেখা যাক ওটিপি আসছে কিনা। আমি আমার ইমেল অ্যাকাউন্টে লগ ইন করছি, তখন আমি যদি ইনবক্সে না পাই তখন আমি দেখেন স্প্যাম নামে একটা অপশন আছে, এই স্পাম অপশনে গেলে পরে আমি কিন্তু পেয়ে যাবো যে ঘর কন্যা থেকে ইওর ভেরিফিকেশন কোড আছে। তাহলে আমি হ্যালো সাবেনা ইয়াসমিন ইওর ইমেল ভেরিফিকেশন ওটিপি, আমি ওটিপিটা কপি করি, এটা 10 মিনিট পর্যন্ত স্থায়ী থাকে, 10 মিনিট পর আবার আপনাকে রিসেন্ড করতে হয়, যদি 10 মিনিটের মধ্যে আপনি অ্যাকাউন্ট না করতে পারেন আবার পুনরায় ওটিপি পাঠাইতে হবে। তাহলে আমরা এই ওটিপিটা কপি করে এইখানে দিয়ে দিচ্ছি, জাস্ট ভেরিফাই করে দিলাম, তাহলে আমার ইমেলটা যে সঠিক এটা হয়ে গেল। এখন কিন্তু আমার আর কোনো টেনশন নাই, এখন আমি আমার ইমেল দিয়ে লগ ইন করবো। তাহলে আমরা এখন অ্যাকাউন্টটা লগ ইন করি, দেখা যাক আমি ঢুকতে পারি কিনা সঠিকভাবে, এটা আমি একটু দেখবো। তাহলে প্রথমে আমার ইমেল অ্যাড্রেসটা আবার একটু দিতে হবে, যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট করেছি। এখন কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে, আমি জাস্ট লগ ইন করবো এবং আমার পাসওয়ার্ড যেটা আমি দিয়েছি সেটা আমি দিচ্ছি, দিয়ে আমি রিমেম্বার মি করে দিব, যাতে আমাকে বারবার আর দিতে না হয়, মনে থাকবে না অনেক সময়, মোবাইলে সেভ করে রাখবেন অথবা পিসিতে রিমেম্বার মি করে রাখবেন। তাহলে আমি সাইন ইন করে দিচ্ছি। এখন দেখেন যে জিনিসটা পাবেন, একটা রেড সিগন্যাল পাবেন, ওয়েট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। আপনার অ্যাডমিন অ্যাপ্রুভাল মানে আমাদের, আমরা দেখবো আপনার এনআইডিটা সঠিক দিয়েছেন কিনা। আপনি এনআইডি না দিয়ে একটা ফুলের ছবি দিয়ে দেয়, অনেকে একটা বিড়ালের ছবি দিয়ে দেয়, কেমনটা লাগে বলেন তো? এরকম এরকম আমাদের সাথে অনেক সময় কি করে, মজা করে, যে আমি এনআইডি দিব কেন, আমি একটা ফুলের ছবি দেই, আমি একটা বিড়ালের ছবি দেই, আমরা ওই অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করি না। তাহলে আটজন আমরা চেক করতে হয় যে ঠিক মতো দিয়েছে কিনা। তো ধরেন যদি ঠিকঠাক থাকে আমাদের এখান থেকে অ্যাপ্রুভাল যখন দিয়ে দিবে, তখন যদি সে আবার লগ ইন করতে যায়
কিছুক্ষণ পর এটা আমরা প্রতি 5 মিনিট পর পর আমরা চেক করি সাধারণত, যখন অ্যাকাউন্ট গুলো কেউ খোলে তখন আমাদের বা আমাদের ব্যাচ গুলো হয়, তখন আমরা জানি তো এই সময় আমাদের স্টুডেন্টরা অ্যাকাউন্ট খুলবে, আমরা তখন খুব কুইকলি রেসপন্স করার চেষ্টা করি, চেক করে আমরা অ্যাপ্রুভ দেওয়ার চেষ্টা করি। তা আমি যেহেতু অ্যাকাউন্টের আমাদের যে ব্যাকএন্ডে লোক আছে এখন আমারটা অ্যাপ্রুভ দিয়েছে, এখন আমি দেখেন সুন্দরভাবে লগ ইন করলাম। একটু দেখি ভিতরে এবার কি আছে, ঘর কন্যার আমার অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আমি একটু লগ ইন করার মধ্যে কি আছে দেখি। এখন দেখেন আমি আমার ভিতরে ড্যাশবোর্ড আমি দেখতে পাচ্ছি সাবনা ইয়াসমিন, আমার এখানে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ডান পাশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, আমি যে ইমেলটা দিয়ে লগ ইন করছি সেই ইমেলটাও শো করছে এখানে। আমার আর্নিং ব্যালেন্স এখন 0 আছে, টোটাল আর্নিং আমার 0, আমার টোটাল উইথড্র 0, কারণ আর্নিং নিতে উইথড্র দেবো কোথেকে 0, পেন্ডিং কোনো উইথড্র আছে কিনা সেটাও আমার জন্য 0 আছে, তাই না? আমার অ্যাফিলিয়েট একটা আইডি দিয়েছে, দেখেন এই যে অ্যাফিলিয়েট আইডি, এই আইডিটা কিন্তু লাগবে, আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাসটা করব তখন এটা আমার ব্যবহারটা আমরা জানবো, এই আইডিটা কোথায় কোথায় ব্যবহার করতে হয়। এবার আমাদের সাথে কি কি প্রতিষ্ঠান আছে যাদের সাথে আমরা ইনকাম করার জন্য কাজ করতে পারবো? ল্যাপটপ আছে, এডু পরিবার, কাজ আছে, আইটিবিডি, আল ইফাদা ট্রাভেলস, বই আছে, অনলাইন হার্ট বিডি, যেগুলো আমাদের ভেরিফাইড প্রতিষ্ঠান, যেগুলো টাকা পয়সা লেনদেন করে, যারা কাজের বিনিময়ে টাকা পয়সা দেয়, তাদের সবার সাথে আমরা কাজ করতে পারবো। প্রত্যেকটা জায়গা থেকে যে ইনকামই করি না কেন সেখান থেকে আমাদের রেভিনিউ এই ঘর কন্যাতে এসে জমা হবে। তাহলে এটা আমার এখন এখন একটা ছবি দরকার, আমার অ্যাকাউন্ট তো খোলা শেষ, আমি আমার প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে আমি একটা ছবি দিব আমার, যাদের ছবি পর্দা জনিত কারণে ফিমেলদের দিতে অসুবিধা হয়, আপনারা এইখানে একটা ফুলের ছবি দেন, কোনো অসুবিধা নেই। এনআইডির ছবি কেউ বোঝাও যায় না, ওইটা দিয়ে মানে কারো রিয়েল ছবিটা বোঝা কষ্ট। তবে এই অ্যাকাউন্টে যদি স্পষ্ট ছবি নাও দেন, একটা ফুলের ছবি দেন, ফলের ছবি দেন, এখানে কোনো অসুবিধা হবে না। আপনি এখানে চুজ ছবি দেন, চুজ ছবিতে গিয়ে আমি একটা ছবি জাস্ট দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আমি একটা ছবি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই ফিউচারে, তখন আমি এখান থেকে আমার ওল্ড পাসওয়ার্ড দিয়ে নতুন করে আবার পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবো। দেওয়ার পর আমি আমার আপডেট প্রোফাইলটা দিচ্ছি, দেখেন এই যে আমার ছবিটা একটা দিলাম ডেমো হিসেবে, ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি আমার ড্যাশবোর্ডে যাই তাহলে কেমন হইতেছে, আমার ছবি সহ আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল। এক্স্যাক্টলি আমি ঘরকন্না যেভাবে খুলেছি একইভাবে উপার্জকের অ্যাকাউন্টও খুলতে হবে, যদি আমি দেখাবো সেটা। এখন একটু কমেন্টস করে বলেন তো যারা আমাদের মেয়ে সদস্য আছেন, এই অ্যাকাউন্ট করতে কি খুব বেশি কষ্ট হবে আমাদের? একটু যদি কমেন্টস করেন তাহলে আমি বুঝতে পারবো এটা কি বেশি কষ্ট কি না। যারা আমাদের ফিমেল সদস্য আছেন তারা একটু চ্যাট বক্সে লেখেন যে এটা কি খুব বেশি কঠিন কাজ। ম্যাক্সিমাম নো নো, আচ্ছা। খুব বেশি যদি কারো কঠিন হয়, ভিডিওটা রেকর্ড থাকবে এবং ফেসবুকে লাইভ যাচ্ছে, আপনাদের এই লাইভটা রেকর্ড থেকে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু লাইভ রানিং লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু ভিডিওটা এই অংশটা টেনে টেনে দেখে আবার বারবার চেষ্টা করতে পারেন। এরপরে যদি না হয়, আগামীকাল বিকেল 3:30 এটার সাপোর্ট ক্লাস আছে, আপনারা যাদের রাত্রে হয়তো বোঝেন নাই, আপনার অ্যাকাউন্ট হয় নাই বা কোনো প্রবলেম হয়েছিল, আপনি আগামীকাল বিকেলে 3:30 থেকে 4:30 পর্যন্ত সাপোর্ট ক্লাস নেওয়া হয়। অনেক পেইড জায়গাতেও সাপোর্ট তো দূরের কথা, মূল ক্লাসে ঠিক থাকে না, আমাদের রেগুলার ক্লাস তো হবেই, আবার প্রত্যেকটা ক্লাসের সাপোর্ট ক্লাস মিস হতে পারে, ইলেকট্রিসিটি না থাকতে পারে, আমাদেরও না থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের তো ক্লাসের শিডিউল মিস না হয়, আমরা পরের দিন আবার 3:30 থেকে 4:30 পর্যন্ত ওই ক্লাসটার আবার রিপিটেড বা রেকর্ড অথবা আমরা আবার চেষ্টা করি পুনরায় দেওয়ার, এবং যাদের প্রবলেম হয় তাদেরকে আমরা সলভ করে দিই বিকেলের ক্লাসটাতে। তাই মাশাআল্লাহ, যাদের আইডি নাই তাদের অন্তত একটা বার্থ সার্টিফিকেট আছে তো অবশ্যই, এটা তো বাংলাদেশের জন্মের পরপরই সাধারণত নেওয়ার নিয়ম, সেটা দিবেন। যদি একান্ত সেটাও না থাকে ফ্যামিলির কার্ডটা দিয়ে ইউজ করবেন, ঠিক আছে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ফিমেলদের অ্যাকাউন্ট করা শেষ, আমরা এবার একটু উপার্জকে যাই, এবার ভাইদের কাছে যাই। সেম যদিও বা, তবে আমি একটু দেখানোর চেষ্টা করি, uparjok.com-এ যাচ্ছি। দেখেন এই uparjok.com, এখানে আমরা কি করব, সামনে প্রথমেই আছে লগ ইন এবং হচ্ছে রেজিস্টার। যদি আমাদের কারো মোবাইল ভিউতে দেখেন তাহলে কেমন দেখা যাবে আমি একটু দেখাই। অনেকেই তো মোবাইল দিয়ে সাধারণত অ্যাকাউন্ট গুলো করবেন, তাহলে যদি মোবাইল দেয় তখন এই যে এখানে এই যে লগ ইন এবং রেজিস্টার, তা আমরা রেজিস্টারে যাব, ঠিক আছে। আমরা লগ ইন তো পরে করবো, আগে রেজিস্ট্রেশন করি তারপরে আমরা রেজিস্টারে যাচ্ছি। তাই আমি রেজিস্টারে যাচ্ছি, রেজিস্টার ক্লিক করলাম, করার পরে দেখেন সেম একটা এখানে আমার বাংলায় যদিও আসছে, আপনারা অবশ্যই ইংরেজিতে তথ্য দিবেন। এখানে আমি আমার সঠিক নামটা দিই, এমডি ইব্রাহিম
হোসেন, ওখানে তো সাবিনা ইয়াসমিন আমি ডেমো নাম দিয়েছেন, এটা আমার রিয়েল নামটা দিচ্ছি, এমডি ইব্রাহিম হোসেন। আমার ইমেল ওইটাই দিচ্ছি, ওই ইমেল অ্যাড্রেসটাই দিচ্ছি, সেম ইমেল অ্যাড্রেস। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি এবং আমার আইডিটা আবার আমি দিচ্ছি। আইডি বা জন্মসন একটা দিয়ে হবে, যেহেতু এখানে আমি দিচ্ছি। এবং আমার মতো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অবশ্যই 8 সংখ্যা দিবেন, এর কমে দিবে নিবে না। আই এম নট রোবটে ক্লিক করব, দেন আমি নিবন্ধন করুন, এটা বাংলাতেই করা হয়েছে, নিবন্ধন করুন, আমি নিবন্ধন করলাম। এখন জেন্ডার পুরুষটা আমি এখানে একটা টিক দিতে হবে, এই টিকটা আমি দেইনি, যেটা ফিমেলদের ক্ষেত্রে নাই। সেদের জন্য জেন্ডারের একটা পুরুষ টিক চিহ্ন দিয়ে জাস্ট নিবন্ধন করে দিবেন। আচ্ছা, কি কারণটা কি হচ্ছে, আমি এনআইডিটা আবার নতুন করে দিতে হবে, যেহেতু একবার 20 হয়ে আবার এটা দিতে হচ্ছে। এবার আমি একটু সঠিকভাবে দেই, আবার কিউইকটা দেই, পাসওয়ার্ডটা ঠিকঠাক মতো দেই। পাসওয়ার্ডটা 2বার দিতে হয়, যেহেতু আমি হয়তো একবার ভুল করেছি। এবার আই এম নট রেবট দিলাম এবং আমি আবার নিবন্ধন করছি। দেখেন আবারও আমার বলতেছে তোমার ইমেল একটা ওটিপি পাঠানো হয়েছে ইমেল ভেরিফিকেশনের জন্য। তাই এবার আমি আবার আমার আগের ইমেলটা চেক করি, দেখি আছে কিনা। যদি না পাই ইনবক্সে, তাহলে আমি স্বাভাবিকভাবে আবার স্প্যাম অপশনে আমি চেক করব। যারা ফিমেল তাদের জন্য তো ঘরকন্যা থেকে যাবে, আর যারা ছেলে তাদের জন্য লেখা থাকবে উপার্যোগ। দেখেন এই যে উপার্যোগ থেকে ভেরিফিকেশন কোড গিয়েছে। ঠিক একই ইমেল যেহেতু আমি ইউজ করছি ঘরকন্যার জন্য, আমার ঘরকন্যা থেকে একটা আছে ইমেল, উপার্যোগ থেকেও আরেকটা গিয়েছে। আমি এখান থেকে কপি করি, কপি করার পরে সেম ওয়েতে আমি আবার আমার এই ভেরিফাইটা করে নিচ্ছি, যাতে রোবোটিক ভাবে কোনো অ্যাকাউন্ট খোলার কোনো অপশন এখানে নেই। এবার আমি আমার ইমেলটা দিচ্ছি, এটা আমরা আমার এটা দিলাম ইমেল, এবং আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি। এবং মনে রাখুন ক্লিকটা দিয়ে রাখি, যাতে বারবার আমাকে পাসওয়ার্ড দিতে না হয়। সাইন ইন করি, এখানেও দেখেন সেম একটা মেসেজ দেবে, ওয়েট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। তা আমরা একটু ওয়েট করি, কারণ এখানেও আমরা চেক করবো আমাদের যারা ভাইয়েরা আছেন তারা ঠিকঠাক মতো পূরণ করছেন কিনা, এনআইডি ঠিক আছে কিনা। এটা দেওয়ার পরে আমরা তারপরে দেখে আমরা অ্যাপ্রুভ দিয়ে দিব। তা আমরা একটু দেখি আমাদের অ্যাডমিন থেকে অ্যাপ্রুভাল ব্যবস্থা করি। উনি দিয়েছেন, আমাকে বলছে আমি দেয়া সে দিয়েছে। এখন আমি চেক করি যে আমি লগ ইন করতে পারি কিনা, এবং উপার্জকের অ্যাকাউন্টের ভিতরে কেমন দেখতে দেখা যায় এটা একটু দেখি। দেখেন প্রায় সেম ড্যাশবোর্ড, ঘরকন্যা যেরকম ছিল প্রায় আমাদের উপার্জকের প্রায় সেম। এখানে দেখেন আমার নাম এমডি ইব্রাহিম হোসেন, আমি এটা ফ্রিল্যান্সার হিসেবে আমার অ্যাকাউন্ট, ওখানে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট শব্দটা ছিল বেশি, এখানে শুধু দেখা যায় যে আমি ফ্রিল্যান্সার হিসেবে আমার অ্যাকাউন্টটা খুলেছি। এবং আমার কোনো ছবির আপাতত দেয়া নাই, এবং যাদের সাথে কাজ করবে সেই প্রতিষ্ঠানগুলোর নাম এখানে শো করছে। আমার বর্তমানে টোটাল আর্নিং 0 টাকা, এবং উইথড্র আমি 1 টাকাও দেইনি। আমার একটা অ্যাফিলিয়েট আইডি এখানে শো করছে, চাইলে এখান থেকে কপি করে, কপি কি কাজ করবো না করবো আগামী ক্লাসগুলোতে আমরা জানবো এই ব্যাপারটা। আমার কোনো উইথড্র পেন্ডিং নেই, এবং আমি উইথড্র করার মতো আমার কোনো ব্যালেন্সে কোনো টাকা নেই। তাই প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে গিয়ে আমি একটা ছবি আমি জাস্ট দিয়ে আসি, কারণ একান্ত ফাঁকা না রেখে এডিট প্রোফাইলে যাচ্ছি, যাওয়ার পরে আমি একটা ছবি অ্যাড করি যাতে আমার প্রোফাইলটা দেখতে সুন্দর হয়। ছেলে ভাইদের জন্য আমার মনে হয় ছবি দিতে কোনো আপত্তি নেই। ফিমেলদের ক্ষেত্রে অনেকজন হয়তো নিজের ছবি নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নাই। আমি জাস্ট আমার ছবিটাতে আপডেট করে দিচ্ছি। দেখেন এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই, তাহলে আমাদের ছবি সহ একটা অ্যাকাউন্ট প্রোফাইলটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন এটা আমার নেটের কারণে একটু প্রবলেম দেখাচ্ছে, আমি একটু আবার দেখি। ভিউ প্রোফাইলে যাচ্ছি, একটু এডিট প্রোফাইল করে আসি। আমার ছবিটা নেয়নি কোনো কারণে, একটু ছোট ছবি দিয়ে ভালো হতো, দেখে এটা নাই কিনা। হ্যাঁ, এবার নিয়েছে, ঠিক আছে, আপডেট প্রোফাইল করে দিচ্ছি। তারপরে ছবি কোনো কারণে থাকছে না, হয়তো নেট কারণ হতে পারে। যদি এরকম কোনো প্রবলেম হয়, এটা আমাদের যারা ডেভেলপার আছেন, আমাদের সানি ভাই আছেন কিনা আমি জানি না, থাকলে উনি আইটিতে আমাদের এই সাইট গুলো মেনটেন করেন, উনি জানবেন বিষয়টা। তা আমরা এইভাবে অ্যাকাউন্ট করে ফেলবো। এবং আমাদের কবে থেকে অ্যাকাউন্ট হোল্ডার, জুলাই থেকে 2025 থেকে শুরু হয়েছে। ঘরকন্নাতেও দেখেন আপনার এখানে কবে থেকে সিন্সটা নাই হয়তো, কিন্তু সেদের এখানে কবে থেকে মেম্বার এটা ওখানে থাকবে, মোবাইল নাম্বার সহ দেখাচ্ছে। ঘরকন্নাটা আশা করি এভাবে যেন দেখায়, আমি এটা বলবো আমার টিমকে যেন তাদেরটাও থাকে, যে কোন মেম্বার কোন মাসের কোন ইয়ার থেকে আমাদের সাথে আছে। কোন কোন মেম্বার আমরা আশা করবো যে প্রায় 1 বছর 2 বছর 3 বছর আমাদের সাথে আছেন তার লাইফে, চাকরির পাশাপাশি হয়তো আমাদের সাথে সাপোর্ট হিসাবে কাজ করে যাচ্ছেন ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো আমাদের এই অ্যাকাউন্টে সবকিছু, ছেলেদের জন্য উপার্জন, মেয়েদের জন্য ঘরকন্না। তো অ্যাকাউন্ট তো হয়ে গেল, এখন আমাদের যারা ছেলে ভাইরা আছেন আপনাদের জন্য কি এটা খুব বেশি কঠিন?
ফিমেলরা কিন্তু বলছে সব সহজ, আপনাদের জন্য এটা খুব কঠিন। যাদের এনআইডি নাই, বার্থ সার্টিফিকেট ব্যবহার করবেন, দুইটার কোনোটা যদি হাতে না থাকে ফ্যামিলির কারো ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, অ্যাডমিন অ্যাপ্রুভাল, দেখেন আপনারা যাদের অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগবে চেক করে আমাদের এখান থেকে রাত অন্তত 11টা পর্যন্ত অফিস আছে, 11টা পর্যন্ত যারা যারা অ্যাকাউন্ট করবে তাদেরটা চেক করে করে এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। আর 11টার পরে যদি কেউ করেন, আগামীকাল সকালে অফিস আওয়ার শুরু হওয়ার পরে 10টা থেকে আবার বাকিটা অ্যাপ্রুভাল দিবে। এই অ্যাকাউন্ট আগে পরে কোনো ব্যাপার না, আপনি আপনার কাজটুকু করে রাখেন, পরে অ্যাডমিনের কাজ অ্যাডমিন করবে। আপনি জাস্ট ইমেল ভেরিফাইটা কমপ্লিট করে রাখেন, যদি ওয়েটিং অ্যাডমিন দেখায় আপনি ওয়েট করতে থাকুন, আগামীকালকের মধ্যে সব অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা নিয়ে কোনো পেরেশানির কিছু নেই। তাহলে মাশাআল্লাহ আমাদের অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেল, মূল কাজটা কিন্তু শেষ। এখন কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদের একটু নলেজে দেওয়ার দরকার। আমরা অ্যাটেন্ডেন্স শিট মাশাআল্লাহ কতজন পূরণ করছি একটু দেখে আসি। 202 জন। তার মানে ফেসবুক থেকেও অনেকে জয়েন করছেন, তারাও এখানে শিট পূরণ করেছেন, বোঝা যাচ্ছে। ওকে মাশাআল্লাহ, আমাদের জুমে দেখা যায় 160 জনের মতো, কিন্তু ফেসবুকে আরো অন্য মা হয়তো বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, যেখান থেকে হন না কেন এক জায়গাতে পূরণ করলে হবে। আচ্ছা, এরপরে বিস্তারিত ট্রেনিং প্ল্যান তো আমি প্রথমেই দেখিয়েছি যে ক্যানভা দিয়ে আমরা 6 দিন কি শিখবো, ফেসবুকের 6 দিন কি শিখবো, এটা আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, ফেসবুকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে পাওয়ার পয়েন্টটা রেখে দিতে পারেন, সেখান থেকে আপনারা সব তথ্য পাবেন। এবার আমাদের প্রথম দিনে আমরা বলেছি যে একটা প্রশ্ন ছিল, ইব্রাহিম টেক এর সিস্টান কনসার্ন কয়জন। আচ্ছা, গত পরীক্ষার উত্তরটা আমরা একটু দেখাই, সঠিক উত্তরগুলো একটু দেখাই। আচ্ছা আমার সুজন স্যার, আমার এইটা দেখা যায়, নোটপ্যাডের এই উত্তরগুলো দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল সম্পূর্ণ ফ্রিতে ঘরকন্যা উপযোগ প্রোগ্রামটি কোন প্রতিষ্ঠান স্পন্সর করেছেন? ibrahimtechbd.com, এটা সঠিক উত্তর ছিল। একজন মানুষ যতটুকু চেষ্টা করবে সে আল্লাহর পক্ষ থেকে ঠিক ততটুকুই পাবেন, এটি কোন সূরার অনুবাদ? সূরা আন-নাজম ছিল। ক্লাস চলাকালীন যে অংশগুলো বুঝতে পারবো না, সেই অংশগুলো কিভাবে নিজে থেকে বুঝে নিব, যেমন আজকে যদি কোনো কিছু না বুঝেন কিভাবে নিবেন, প্রশ্ন এবং অ্যান্সার সেশন কিছুক্ষণ পরে শুরু হবে, সেখানে সরাসরি কথা বলে সমাধানের চেষ্টা করবেন। যদি টেকনিক্যাল কোনো বিষয় হয় তখন এখানেই উত্তর দিয়ে দেওয়া হবে যে আপনাকে কি করতে হবে। ইব্রাহিম টেকবিডির সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান কয়টি? 8টি। এখানে অনেকেই 9টি ভাবতে পারেন। আচ্ছা, এটার এই উত্তরটা আমরা দেখে আসি, 8টি 9টি নিয়ে একটা আপনাদের মধ্যে অনেকেই এটা নিয়ে একটা ডিবেট আছে, তর্ক আছে। তো সঠিক উত্তরটা কেন 8টা আমরা একটু দেখার চেষ্টা করি। এখন দেখেন সুজন স্যার, পাওয়ার পয়েন্টটা দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ইব্রাহিম টেক বিডি সিস্টার কনসার্ন, প্রথমত ইব্রাহিম টেক বিডি নিজেই, যেটা আমাদের মেন মাদার, এটা তো সিস্টার না, এটা তো মাদার, মার আন্ডারে বাচ্চারা কয়টা আছে সেটাকে সিস্টার কনসার্ন বলে। প্রশ্নটা কি ছিল যে ইব্রাহিম টেক বিডি সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান কয়টি? ইব্রাহিম টেক বিডি সহ তো না, ওটা তো মা, সন্তান কয়টা মায়ের? তাই এডু পরিবারে একটা, বিডি কোডে একটা, ই কমার্স বই আছে একটা, ল্যাপটপ থেকে গুনি আমরা একটা, এডু পরিবারে 1, বিডি কোডা 2, বই আছে 3, ল্যাপটপ আছে 4, অনলাইন হাট বিডি 5, আলিফাদা ট্রাভেলস লিমিটেড 6, কুরিয়ার আছে 7, এবং কাজ আছে .com। এটা কোনটা কি ধরনের বিজনেস? টেক বেস কোম্পানি আইটিবিডি, এডু পরিবার এডটেক কোম্পানি, বিডি কোড অ্যাসোসিয়েশন বা এনজিওস, বই আছে একটা ই কমার্স বেস প্রতিষ্ঠান, ল্যাপটপ আছে ই কমার্স বেস প্রতিষ্ঠান, অনলাইন হার্ডওয়্যার ই কমার্স বেস প্রতিষ্ঠান, আলিফাদা লিমিটেড কোম্পানি, কুরিয়ার আছে স্টার্ট আপ কোম্পানি হিসাবে গ্রোয়িং হচ্ছে, কাজ আছে অ্যাজ এ মার্কেট প্লেস। তাহলে টোটাল 8টা কনসার্ন ইব্রাহিম টেক বিডি ওনারে। আপনারা কাদের সাথে কাজ করতে যাচ্ছেন? তাদের দীর্ঘ এরকম 8টা স্টাবলিশ ব্যবসা অলরেডি অনলাইনে আছে। এই শীটটা দিয়ে দিব, আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে বা সাইটে ঢুকে স্টাডি করে পেয়ে যাবেন এদের মোটামুটি কি কি অ্যাক্টিভিটিজ আছে, কি কি বিজনেস নিয়ে কাজ করছে, কোন কোন জিনিস নিয়ে তারা সমাজের সাথে জড়িত, সবগুলো এখান থেকে পাবেন। ঠিক আছে, তাহলে এটা আপনারা আমরা দিয়ে দেবো ক্লাসের শেষে। তাহলে এটা সঠিক উত্তর 8টি হবে। আপনারা কেন ট্রেনিং ফ্রিতে করার সুযোগ পাচ্ছেন? সঠিক উত্তর, কারণ তাদের প্রতিটি মানে এই 8টা প্রতিষ্ঠানের প্রত্যেকটার সাথে অ্যাফিলিয়েটের সুযোগ আছে। যে অ্যাফিলিয়েট করে আমরা ঘর কোনো উপর দিকে থেকে রেভিনিউ জেনারেট করতে পারবো। শুধু অ্যাফিলিয়েট না, আমরা আমাদের পক্ষ থেকে যে কাজ আছে, মার্কেট প্লেস আছে, সেখানেও ছোট ছোট কাজ কিছু প্রোভাইড করবো। আপনাদের ভিতর থেকে যারা একটু ভালো স্কিল আছে তারা এই কাজগুলো করে দিয়েও রেভিনিউ জেনারেট করতে পারবেন। আপনাদের মধ্যে থেকে আমরা জেলা ভিত্তিক লোক নিয়োগ করব, তাদেরকে মাসিক সম্মানী দিব। কাউকে আমরা রিমোট থেকে জব করার সুযোগ দিব, যাদেরকে এফিসিয়েন্সি মনে করব। এইভাবে কিন্তু বিভিন্ন ভাবে আমাদের সাথে জড়িত হওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ। তাহলে পরের প্রশ্ন ছিল জেলা প্রতিনিধির কাজকে জেলা হতে পণ্য পাঠানোর মূল ভাবে আমরা কাজটা দিচ্ছি। প্রথম কাজ হলো আমাদের ওই ডিস্ট্রিক্টে যদি কোনো প্রোডাক্ট সোর্স করে থাকি, সেই প্রোডাক্টটা অনলাইন হাটের জন্য আমরা যেহেতু নিব, তার কাজটা হলো ওই ডিস্ট্রিক্টের সাপোর্ট হিসেবে প্রোডাক্টের মূল সোর্স হিসেবে সে কাজ করবে। অনলাইনে বেচা কেনার জন্য পোর্টালের নাম কি? অনলাইন হাট বিডি, এটা আমাদের এখানে অনলাইনে বেচা কেনার কাজটা করা হয়। অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট পাওয়ার শর্ত কি?
6 দিন টানা ক্লাস উপস্থিত থাকতে হবে, আদারওয়াইজ এটা দেবো না। আপনি হয়তো ক্লাস করতে পারবেন কিন্তু সার্টিফিকেটটা পাচ্ছেন না। গুগল ফর্মের মধ্যে নিচের কোন স্কিল শিখতে আপনার সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছিলেন? ফেসবুক মার্কেটিংটা আগ্রহ বেশি দেখিয়েছিলেন, আর আগ্রহ বেশি হওয়ার কারণে এটা আমি নিজে আপনাদেরকে নেব সামনের সপ্তাহ থেকে। নিচের কোনটি আমাদের বিজনেস প্রতিষ্ঠান নয়? বেচাকেনা.com, এটা একটা জাস্ট ডেমো হিসেবে বলেছিলাম। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমাদের সঠিক উত্তরটা আমরা দিয়ে দিলাম, এবং ইব্রাহিম টেকের সিস্টার কনসার্ন যারা অনেকে চেয়েছিলেন যে আপনাদের সবগুলো এক জায়গায় লিঙ্কটা দিয়ে আমরা একটু দেখতে পারতাম, তা আপনারা দিয়ে দিব। এটা আপনারা দেখে নিন ইয়ে থেকে। তো ভেরিফাইড সার্টিফিকেট কিভাবে নিবেন, কেমন দেখতে, এটা আপনারা কি কি কাজে লাগাবেন সেটাও বলেছি। এটা আপনারা অনলাইন মার্কেটে লাগাতে পারবেন, দেশে কোথাও চাকরির জন্য ডিজিটাল মার্কেট হিসেবে দিতে পারবেন। অন্তত আপনি এই সার্টিফিকেট, আপনাকে অন্তত একটা অ্যাচিভমেন্ট আছে সেটা শো করতে পারবেন। এরপর হোমওয়ার্ক, এবার আপনাদের যে হোমওয়ার্ক কি আছে, ঘরকন্নাতে আমাদের মেয়ে মায়েরা আছেন যারা, তারা অ্যাকাউন্ট করবেন, আর যারা উপার্জক আছেন তারা ছেলেরা সদস্যরা অ্যাকাউন্টটা করবেন, এবং প্রোফাইলে অন্তত একটা ছবি দিয়ে, সঠিক নাম, মোবাইল দিয়ে, ইমেল দিয়ে আপনারা সঠিকভাবে অ্যাকাউন্ট খোলাটাই আপনাদের কাজ। অ্যাকাউন্ট সঠিকভাবে হয়ে গেলে, অ্যাডমিন অ্যাপ্রুভাল পেলে, জাস্ট এই যে আপনার এই যে ইয়ে আছে, আপনার যে ভিতর যে ছবিটা আছে, এই যে আপনার এখানে ছবি সহ বা ঘরকন্নাদের ছবি সহ যারা যারা দিতে ইচ্ছুক, একটা স্ক্রিনশট দিয়ে আমাদের যে গ্রুপ আছে, ঘরকন্যার ফেসবুক গ্রুপ আছে, উপার্জকের গ্রুপ আছে, সেখানে শেয়ার করা। তাহলে কি হবে, আপনাকে দেখে আর একজন যারা গ্রুপে আছে তারা এটা ইন্টারেস্ট ফিল করবে। তারা হয়তো এখান থেকে যে আমি কি অ্যাকাউন্ট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেও হয়তো অ্যাকাউন্ট করার আগ্রহটা বোধ করবে। এটা সবার জন্য যেহেতু উন্মুক্ত, সবার জন্য যেহেতু ফ্রি, এখানে কোনো কিছু টাকা পয়সার বিষয় নেই, আপনার দেখে আরেকজন হয়তো উৎসাহ পাবে। তাই ঘরকন্যা যারা ফিমেল আছেন তারা আপনাদের অ্যাকাউন্ট খোলার পর সেখানে কিছু ছবি দিতে পারেন, এখানে ছেলেদের জন্য আলাদা উপার্জকে দিতে পারেন। এরপর এটা হোমওয়ার্ক গেল। এরপরে ডেইলি এক্সাম শিডিউলটা মনে করে দিই। আজকে এতক্ষণ যে পর্যন্ত ক্লাসে আমি লেকচার দিয়েছি, যতটুকু বলেছি, এর ভিতর থেকে 10টা টিক চিহ্ন হবে। ইতিমধ্যে আপনারা পরীক্ষা দিয়েছেন, 272-74 জন পরীক্ষা দিয়েছেন গত পরীক্ষাতে। আশা করি সবাই পড়ে বুঝে গিয়েছেন। আগামীকাল কিন্তু রিয়েল পরীক্ষা। আগামীকাল পরীক্ষা হবে সন্ধ্যা 7:30টায় আজকের ভিডিওর উপরে, এবং রেজাল্ট হবে পরের দিন বিকেল 5টার সময়। এবং কারা কারা উইনার হয়েছেন, ঠিক উইনার হওয়ার লিস্ট সহ আপনাদের রাত্রের মধ্যে ক্লাস শুরুর আগে আপনাদের অ্যাকাউন্টে আমাদের পক্ষ থেকে জাস্ট এজ এ উৎসাহ স্বরূপ 50 টাকা করে রিচার্জ চলে যাবে। যারা যারা সঠিক মোবাইল যেভাবে দিয়েন, মোবাইল নাম্বার যেটা ব্যবহার করে সেই নাম্বারটা অবশ্যই সবাই দিবেন। যারা যারা মনে করেন আমি পাওয়ার আশা রাখি, তারা অবশ্যই সঠিকভাবে নাম্বারগুলো দিবেন, ফর্মের মধ্যে নাম্বার দেওয়ার জায়গা থাকবে। এরপর রেজাল্ট পাবলিশ অ্যান্ড 5 উইনার্স গিফট 50 টাকা মোবাইল রিচার্জ, এটা আগামীকাল যে পরীক্ষা হবে 20 তারিখে সন্ধ্যার সময়, সেটা 21 তারিখে বিকেল 5টায় পাবলিশ হবে, এবং উইনার নাম সহ হবে, সঠিক উত্তর সহ লিস্ট দেওয়া হবে। আচ্ছা, আরেকটা ওয়ার্নিং আপনাদেরকে দিয়ে দিই, যারা এখনো লাইভে আছেন, ফেসবুকে আছেন, অযথা কারণে ভয়েস চ্যাটটা অপশন অন করবেন না। এটা হলে আমাদের জন্য ঝামেলা হয়। ভয়েস চ্যাট অনেক সময় আমাদের স্ক্রলিং এর কারণে বুঝে না বুঝে ওপেন হয়ে যায়, বিশেষ করে ঘরকন্যা ফিমেল সদস্যদের দ্বারা এটা বেশি হচ্ছে। এটা করবেন না, অনুরোধ। যদি কারো হয়তো হাতে টাচ লেগে স্ক্রল এর কারো হয়ে যায়, আপনি স্বেচ্ছায় লিভ নেবেন। যদি না পারেন কমেন্টস করবেন, ভাই আমি তো পারছি না, কেমন কেমনে কেমনে জেনে ভয়েস সেট অন হয়ে গেছে। ভয়েস সেটে আমাদের পক্ষ থেকে কখনোই আমরা কোনো সাজেশন, কোনো মিটিং কিছুই করব না। এই জন্য গ্রুপে যদি কেউ ভয়েস চ্যাট অন করে, সে উপার্জকের গ্রুপে হোক আর ঘর কোনো, প্লিজ এটা থেকে সাবধানতা, এটা করবেন না। এইটাতে অনেক স্ক্যামিং হয় ভাইয়া বা বোনেরা, এটা করবেন না। আমরা যেহেতু এটা করি না, আমরা তো আপনাদের হোয়াটসঅ্যাপে সাপোর্ট দিচ্ছি, 3:30টায় বিকালে ক্লাস দিচ্ছি, এখন প্রশ্নোত্তর পর্বে সাপোর্ট দিব, এরপর আবার ভয়েস চ্যাটটা কেন অন করেন? ভয়েস চ্যাটে প্রচুর স্ক্যামিং হয়, অনেক রকম কথাবার্তা হয়, আপনাদেরকে নানান ভাবে কে কোত্থেকে কি নিয়ে এসে আপনাকে কি করবে আর কোন দিকে টাকা পয়সা নেবে, এইটার দায়ভার কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায়। ভয়েস চ্যাট অন করবেন না, যদি কেউ দেখেন আপনারা কেউ জয়েন করবেন না। আর এরপর দেখি বন্ধ নয়, আমরা যে ব্যক্তি প্রথম অন করছে তাকে আমরা রিমুভ করে দিব। এই জন্য ভয়েস চ্যাটে ইউজ থেকে বিরত থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের ক্লাস শেষ, এখন আমাদের কিউএনএ। কিউএনএ সেশনটা আমাদের 14 মেন্টর আছেন, সুজন স্যার আছেন, ফয়সাল স্যার আছেন। তো সুজন স্যারকে আহ্বান জানাবো আপনার ভয়েস চ্যাট নেওয়ার জন্য, ইয়ার প্রশ্ন উত্তর সেশন নেওয়ার জন্য। যারা যারা প্রশ্ন উত্তর নিয়ে একটু রুলস আমরা করতে পারি আজকে থেকে। প্রথমে আমরা 5জন মেয়ে সদস্যকে ইনভাইট করি যারা কিছু বলতে চাচ্ছেন। 5জন মেয়ে সদস্য প্রথমে শেষ করি, পরবর্তীতে আমরা 5টা ভাইয়ের সাথে কথা বলি। মানে মা বোনদের সংসারে অনেক কাজ টাজ থাকে, প্রথমে 5জন তাদেরকে সুযোগ দিই, পরবর্তী 5জন আপনাদের সাথে, মোট 10জনের সাথে কথা বলি ইনশাল্লাহ। তো সুজন স্যার আপনি শুরু করে ভালো হয়। হাত উঠায় রাখি, মেয়েদের মধ্যে যারা কথা বলতে চাই 5জন হাত উঠায় রাখি, ছেলে ভাইদের মধ্যে যারা কথা বলতে চাই 5জন হাত উঠিয়ে রাখি। সুজন স্যার প্লিজ আপনি এটা, এই সেশনটা আপনি নিন। হ্যাঁ, দাঁড়ান, দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমাদের হ্যান্ড যে আপনি আপনাকে আমি করে দিচ্ছি, যে আপনি আনমিউট করে